বা একই ইউনিয়নের সচিবরা চেয়ারম্যানরা ঘুষ খায়, আমি কিন্তু এটা একবারও বলি নাই। কিন্তু আপনাদের এলাকায় জন্ম নিবন্ধন আনতে গেলে কোনো হয়রানি নাই। আসতে কইতেছেন কেন? এই যে দেখছেন কয় হাজার, কথা ঠিক না? তো কিসের রাষ্ট্র সংস্কার করবেন আপনি? কোরআন লাগবে, বলেন কি লাগবে? কোরআন, কোরআন। কারণ চোরের কোনো শ্বশুর বাড়ি নাই, বলেন চোরের কি নাই? কুমিল্লা পুলিশ লাইনে গেছি ঈদের নামাজ পড়তে একবার, আজ থেকে 15 বছর আগের কথা। কুমিল্লা পুলিশ লাইন তো আপনারা অনেকেই গেছেন। ঈদের নামাজ পড়তে গেছি, ঈদের নামাজে এসপি সাহেব আইছে, আড়াই সাহেব আইছে, এডিশনাল এসপি আইছে, ডিসি আইছে, এডিসি আইছে, পুলিশের লোকের আইছে, আমরাও গেছি। কিন্তু সবাই তো পাঞ্জাবি গায়ে দিয়ে আইছে। ঈদের মাঠে তো বোঝা যায় না কে ডিসি কে এসপি। সবার গায়ে, সবার মাথায় টুপি, সবার গায়ে পাঞ্জাবি, সবার কাছে পায়জামা। কিন্তু একজন টুপি পাঞ্জাবি লাগায়া পকেট মাইরো সেখানে ঢুকছে। কি ঢুকছে? কিন্তু আনফরচুনেট সেখানে তো বোঝা যায় না কে এসপি। পকেট মাইরে বিসমিল্লাহ কইয়া এসপি সাহেবের পকেটে হাত দিছে। কার পকেটে? মনোযোগ আছে আপনাদের? কার পকেটে হাত দিছে? তো এসপি সাহেব তো আমার মতো বোকা না, যখন হাত দিছে হাতে টিপ দিয়ে ধরছে। এখন আর ছুটতে পারে না, এখন আর। দুই পুলিশে তারে ধরে নিয়ে কয় বেটা আজকে ঈদের দিন, ঈদের মাঠে তুই পকেট মারতে আইছ। কয় স্যার আমার কাছে ঈদ কি আর গরু বাজার কি সবই সমান। চোরের কোন, বলেন চোরের কোন। যশোরে গেছে মিজানুর রহমান আজহারি মাহফিল করার জন্য, মিডিয়া কইছে 15 লাখ মানুষ হইছে, কিন্তু শুধু মাহফিল শুনছে না, চুরিও করছে। 300 জিডি হইছে। কয়শো? কয়শো? কারো চেইন নাই, গলার চেইন নাই, কারো পকেটের মোবাইল নাই, 300 জিডি হয়েছে। আরো কতগুলা, কত মানুষ তো জিডি করেও নাই। তাহলে বোঝা গেল চোরের কোন শ্বশুর বাড়ি নাই। কিন্তু কুমিল্লাতে বিরাট বড় প্রোগ্রাম হয়েছে, আমি মোল্লা নাজিম সেখানে গেছিলাম। মহিলারা বইছে ঈদগাতে, পুরুষগুলা বইছে টাউন হলে। মিটিং শেষ, মিটিং এর পরে একটা ঘোষণাও আসে নাই যে একটা চেইন হারায় গেছে, মোবাইল হারায় গেছে, পাইয়া থাকলে কেউ দিয়া যাবে। বরং উল্টা ঘোষণা হয়েছে, একটা মাত্র গেট ছিল, গেট দিয়ে বাইরে হইতে যায় লোকেরা ধাক্কা ধাক্কিতে মোবাইল ছুটে পড়ে গেছে। এই রকমের 8টা মোবাইল পাওয়া গেছে, স্টেজে রাখা আছে, উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবেন। এই জায়গায় বাছাইকৃত লোক আছে বলে, কোরআনের কর্মীরা গেছে বলে এই জায়গায় চুরি নাই। তাহলে বোঝা গেল কোরআনের কর্মী ছাড়া চুরি বন্ধ করা যায় না। মানুষ সংস্কার আগে না রাষ্ট্র সংস্কার আগে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্র সংস্কার করছে আগে না মানুষ সংস্কার করছে আগে? চোরের কি নাই, বলেন চোরের কি নাই? শাশুড়ি হাতের দেশি মুরগির রান খাওয়াইয়া শোয়া রাখছে, হাতে খালি গরুর দিকে তাকায় আছে। সবাই যখন ঘুমাইছে হাতে গরু লইয়া, কথা বলেন গরু লইয়া। তাহলে চোরের কি না? সব জায়গায় ঘুষখোর বসাইয়া আপনি রাষ্ট্র সংস্কার, দিবালোকে স্বপ্ন দেখছেন। আপনি দিবালোকে স্বপ্ন দেখছেন আপনি। আমার ভাইয়েরা, আমার হাতে আর একেবারে কম সময়, আমি এই সময়ে কথাটা শেষ করব। রাষ্ট্র সংস্কার আগে না মানুষ সংস্কার আগে? মানুষ ভালো হইলে রাষ্ট্র। আচ্ছা শোনেন, সরকারের এক আমলা খালি ঘুষ খায়, ভয়ানক ঘুষ। তো তারে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলি করছে কুমিল্লা। সরকারের কাছে খবর গেছে, কয় হাতে কুমিল্লাও ঘুষ খায়। কয়বার তারে পঞ্চগড়ে বদলি কর, সেখানেও ঘুষ খায়। কয়বার তারে রাঙ্গামাটি পাঠা, রাঙ্গামাটিও ঘুষ খায়। এখন সরকারের মেজাজ খারাপ হয়েছে, কয় তার যেহেতু ঘুষ বন্ধ হয় না, তারে বুড়িগঙ্গা নদীর পারে একটা চেয়ার দিয়ে বসায় রাখ। কোথায়? তো বুড়িগঙ্গা নদীর পারে এরকমের একটা চেয়ার দিয়া কয় তুই আমলা, তোর তো আর বাদ দেওয়া যাবে না, তুই এনে বয়ে বয়ে ঢেউ গনবি, তোর আর কোনো কামই নেই। হেতে 2 দিন যাবত গালে হাত দিয়া নদীর দিকে তাকায় আফসোস করতেছে, আমার ঘুষ না খাইলে চলে কেমনে। হঠাৎ তার মাথায় বুদ্ধি গেছে, নদী দিয়া চলে ট্রলার, মালবাহী নৌকা, জাহাজ। হেতে নদীর ওই পারে একটা খুঁটি, এই পারে একটা খুঁটি গাইরা ওই দিক থেকে এদিকে একটা রশি লাগাইছে।
মনোযোগ আছে আপনাদের? কি লাগাইছে? রশি লাগাইছে। সরকার তো সেদিকে মুছে তেল দিতেছে যে তারে তো বুড়িগঙ্গা নদীর পারে বসাইছি, তার কপালে আর গোশ। যখন রশি লাগাইছে দুই পারের নৌকা সব আটকাই গেছে। লোকেরা বলতেছে বেটা আমরা মাল নিয়ে এদিক থেকে সেদিকে যাই, এক জেলা থেকে আরেক জায়গায় যাই, তুমি রশি খুলো, আমরা যাব কিভাবে? এত গায়ে বেটা আমি সরকারের লোক, এত বাহাদুরি দেখায়ও না। সরকার আমারে দায়িত্ব দিছে ঢেউ গনার, তোরা আইলে গেলে আমার ঢেউ গুনতে সমস্যা হয়। এখন যে 500 দেয়, কথা কয় না ব্রাহ্মণবাড়িয়া, 500 দিলে 500 দিলে ছাইরা দেয়, 200 দিলে ছাইরা দেয়, 1000 দিলে ছাইরা দেয়। এবার সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো বুড়িগঙ্গায় ঘুষের বাণিজ্য শুরু করে দিছে। করে হেনে ঘুষাইলো কেমনে? কই এমনে এমনে। যারা গ্রামের একজন রিকশা চালককে নিবন্ধন দিতে 4000 টাকা ঘুষ খায়, তাদের দ্বারা রাষ্ট্র সংস্কার কিয়ামতের আগে হবে না। আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। গ্রামের মধ্যে যারা বিচার করে তারা বোধহয় ঘুষ খায় না। তো আপনি রাষ্ট্র কেমনে সংস্কার করবেন? রাষ্ট্র সংস্কারের একটাই রাস্তা আছে, প্রত্যেকটা মানুষকে কোরআন শিক্ষা দিতে হবে। বলেন কি দিতে হবে? শেষ কথা বলি, মরক্কোর গভর্নমেন্ট আজ থেকে 3.5 বছর আগে আলেম ওলামাদেরকে ডাকাইছে। ডাকায় বলছে এই যে আমরা জেলখানা থেকে আসামি ছেড়ে দেই, এই আসামিরা তো বাইর হয়ে যায় আবার হেইকামি করে। আপনাদের এলাকায় যারা গাঁজা সহ ধরা খায়, জেল থেকে বাইর হয়ে আসলে আর বোধহয় গাঁজা ব্যবসা করে না। হেতে তখন গাঁজার লগে ইয়াবা শুদ্ধ বেছে। কথা ঠিক না? তো সরকার জানতে চাইছে আলেমদের কাছে, বলেন তো তারা যাতে জেল খাইতে যায় বাইর হয়ে আর এই কাম না করে কোনো প্রেসক্রিপশন কি আছে? আলেমরা পরামর্শ দিছে, হ্যাঁ আছে, একটা কাজ করতে পারেন। কয় কি? কয় মরক্কোতে আইন করেন জেল খাটবে যারা, কোরআন মুখস্থ করা লাগবে তারা। বুদ্ধিটা ভালো না খারাপ? মানে জেলে বয়ে বয়ে লুডু খেলা যাবে না, তাস খেলা যাবে না, তামিলনাড়ু সিনেমা দেখা যাবে না, কি মুখস্থ করবে? আরো জোরে বলেন। আপনি নিউজটা এখনো গুগলও পাবেন, সার্চ দিলেন। মরক্কো আইন হয়ে গেছে জেল খাটবে যারা, কোরআনের হেফজ করা লাগবে তারা। এখন আসামিও কমতেছে। ওই জেলখানার মধ্যে আইন করার পরে মাত্র 3.5 বছরে 14,500 হাফেজ তৈরি হয়েছে। এখন কোরআন হেফজ করার পর কেউ মসজিদের মুয়াজ্জিন, কেউ ইমাম, কেউ মাদ্রাসার শিক্ষক। আপনি বলেন তো এই লোকটা কি আর কখনো অপরাধে জড়াবার সম্ভাবনা আছে? আমার বাংলাদেশেও যদি এমন একটা আইন করা যায়, তো জেল খাটবে যারা, কোরআন মুখস্থ করা লাগবে তারা, কোরআন যদি তালিম নিয়ে জেলখানা থেকে বের হইতো, এই লোকগুলা ভালো হওয়ার সম্ভাবনা আছে না? আমার শেষ কথা একটাই, মানুষ সংস্কার না রাষ্ট্র সংস্কার? মানুষ সংস্কার হইলে রাষ্ট্র, বলেন রাষ্ট্র নিজে নিজে এটা সংস্কার হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে কোরআনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন। আমার কলিজার ভাইয়েরা, আমি এখন মুনাজাত দেব। আপনাদের কমিটির আর কোনো কথা আছে? আর কোনো বক্তব্য?